বহব না, তুমি বহ কত বছর গম নেই নাই তেও বহ না ভাববি ओम नमो भगवते वासुदेवाय। जय श्री कृष्ण, हरे कृष्ण, जय राधे कृष्ण। ओम श्री परमात्मा ने नमः। ओम श्री परमात्मा ने नमः। कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। वो कनेक्ट कर ले कनेक्ट तो ओम श्री परमात्मा ने नमः। भक्त सुधीविंद भक्त सुधीविंद आइलू प्रभु सेवर का आइलू हरो हरो यावरियो আজি আইলু তার মানে অতি আনন্দে আইলু হাব্বিরে দর্শন করতো সুদূর বাংলাদেশ মোর রুমে বসেছিল প্রত্যেক সাধুবৃন্দ ভক্তবৃন্দ আমার যে ভারত বাংলার মিলনে যে ইমান দোলর গ্রুপ আনাত আমি শ্রীমদ ভগবত গীতার যে অধ্যায় জ্ঞান আমি আরম্ভ করেছি ওখানে মোরে নিমন্ত্রণ হান্তি আমরে বানাবিয়া ডাকলা হান্তি ভক্ত সুধীবৃন্দ আয়া পইলুগা মোর কথা তাল মান লয় উচ্চারণে অনেক ত্রুটি থাইতো ক্যাকা বললে ক্ষুদ্র বুদ্ধির মানুষ চেষ্টা মাত্র করুরিতা আমি জ্ঞানী না গয় পণ্ডিত না গয় এই জীবনে এরে খানি পারাতে কিতা ভক্ত সুধীবৃন্দ এই জীবনে হানার শেষ হইল যে কিঞ্চিত হানহার পাপারানি ভাগবত এটার তো ক্ষমতা নেই যে শাস্ত্রর যে উল্লেখিত যেটা জিনিস আছে তা আমার হাঁপানের মতো যোগ্যতা আমার আং নেই এই জীবনে হান পুরা গেলে গাও কোন সময় খেয়াল করবি যে এই যে প্রতিবাদে কয়েক বছর আগে কি না আইলুটা এখানে খেয়াল করি তবে অন্তিম সময় মাঝে আয়াতে কি হাতে করতো অল্প জ্ঞান অল্প বুদ্ধি সুতরাং জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ এই যে আজিকার পাঠে হানার মাঝে আজি যোগিনী একাদশীর দিন হা হাব্বিও পাবায়া থায় সুস্থ থায় হারো থায় কোনাও দুঃখ নাই ভক্ত সুধীবৃন্দ মোর কথা ভুল ত্রুটি থাইলে নিজর ক্ষমতা নিজর গুণে শুদ্ধ করিয়া শ্রবণ করতে রাই বলি আমি সাজারাং হাব্বির চরণ কমলে কোটি কোটি নমন করুড়ি মোর এ মাঝে বাংলাদেশ এবং আমার ভারতের আমার যে চৈতন্য ভাগবত সংঘর প্রধান এডমিন ডক্টর মানস সিংহ গিরফ এবং আমার দিদির আছে হাব্বি ঠাকুর মানুরে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যেতবান আছি হাব্বির শ্রীচরণে আমার বিশ্বগত যেগো যে পিঠায় থাকা হাবির চরণ কমলে আমি কোটি কোটি নমন বন্দনা করি জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় হরে কৃষ্ণ কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ হরে কৃষ্ণ बोलो कृष्ण कन्हैया लाल की जय भक्त वत्सल भगवान की जय श्री कृष्ण चैतन्य भागवत संघ की श्री श्री भुवनेश्वर साधु ठाकुर की जय आपन आपन गुरुदेव की जय भक्त সুধীবৃন্দ আজি ওদের সৌভাগ্যর দিন আহান আমি হাব্বির গা কারণ ভগবান শ্রীকৃষ্ণর কৃপাল ভক্ত মানায় দৃঢ় সংকল্প হাব্বির কল্যাণকারী পাপ নাশকারী অমৃত রূপিণী শ্রীমদ ভাগবত গীতা
মধুর কথা আমি হাব্বির মাঝে প্রবাহিত ওনার জায়গা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের মাধ্যমে আজি বিশ্বের যত ভক্ত বৈষ্ণব মানায় জ্ঞানী গুণী পণ্ডিত যতটা আছি শুদ্ধ বৈষ্ণব ও শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর হাবিরে মি হৃদয় উপাহমা থাকাত জানিয়া মি অধম অল্প জ্ঞানের বেয়া পাগ মি অধম অল্প জ্ঞানের বেয়া পাগ শ্রীমদ ভাগবত পাঠ করানির মোর কোনো যোগ্যতা নেই, তবুও তো বৈলুতাতে পাঠ করা তবু সাহস করুরি আগে আশীর্বাদ দেয় যাতে নি পাঠে আনিয়া জিঙ্গার ভক্তমন্ডলী মোর বুদ্ধি অধিক ক্ষুদ্র শ্রীকৃষ্ণর লীলার কথা অপায় গিরিগীতা নেই মোর মুখের বাণীতেও কোনো মাধুর্যতা নেই এবে মাঝে মাতেই তাই কয়েকখান চারি পাঁচান গুন্থানা লাগে প্রবচকা অর্কা মি প্রবচক গৌনা গই পণ্ডিত গৌনা গই জ্ঞানী গৌনা গই শুধুমাত্র প্রভুর নামে হান শুধুমাত্র কিঞ্চিত হান পাকরানির চেষ্টা মাত্র করুলিত জয় রাধে কৃষ্ণ আজি সুদূর বাংলাদেশ ওর মোর বেগুনি বেয়াপা যতটা আছি হাবি শ্রী চরণে মি কোটি কোটি নমন করুরি আজি মোরে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ ইমাইন্দোলর গ্রুপের তো করি মোরে দেশি তাই বলে ভক্তি দ্বাদশ অধ্যায় ভক্তি যুগ হন বিশ্বাস লোকন পাঠ করানি কাদেশি অনেক আমি চেষ্টা করবি ওম শ্রী পরমাত্মানে নমঃ কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো ज्ञानतिमिरान्धैश्च ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः गुरो ब्रह्मा गुरु विष्णु गुरो देव महेश्वरा गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः ॐ पार्थाय प्रतिबुदितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतं ऋतुवर्षिणीं भगवतीमष्टादशोऽध्यायिनीम् अम्ब तामनुच्छन्दधामि भगवति गीते भवितेशिनीम् ॐ नमस्ते व्यास विशाल बुद्धे फुल्लारविन्दायत् पत्रनेत्रयनतया भारतैलपूर्णः प्रज्वलित ज्ञानमय प्रदीप ॐ प्रपन्न पारिजाताय पुत्रवेत्रकपनायने ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतं दोहे नमः ॐ भीष्मद्रुणत्तटा जयद्रथजला गन्धर्निलोतिपला शैलग्राहवती कृपेण वहनिकर्णेन वेलाकुला अश्वत्थामविकर्ण घोरमकरदुर्जधनवर्तिनी शर्तिन्ना खलु पाण्डवैरननदिकैर्वर्तकेश पाराशर्य सरुजममलम् गीतार्थगण्डतिकटम् नानाख्यानं ककेशरं हरिकथा सम्बुधनाभूदितम् लोके सज्जन षट्पदैरहरहोऽप्यमानं मुधा भूयात् भारत पंकजं कलिमलप्रदंशिन श्रेयसी ॐ करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् ॐ यं ब्रह्मा वरुणीन्द्र रुद्रमरुतः स्तन्नन्ति दिव्यैस्तवै वेदैः साङ्गपदक्रमोपनिषदि गायन्ति यं सामगा ध्यानवस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यः शान्तं न विदुषुरासुरगणा देवाय तस्मै नमो नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये ॐ श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानन्द यद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः हे कृष्ण करुणा सिन्धु दीनो बन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते
तप्त कांचनी गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिये। भागवत भागवत गीता ग्रंथ सर्वशास्त्र सार भक्ति भावे पाठ करो पाइबे निस्तार। भागवत भागवत गीता ग्रंथ सर्वशास्त्र सार भक्ति भावे पाठ करो पाइबे निस्तार। मकरे प्रयाग करे मकरे मकरे प्रयाग करे कोटि कन्या दान অন্য উপদেশ নাহি ইহার সমান। মকরে প্রয়াগ করে কোটি কন্যা দান অন্য উপদেশ নাহি ইহার সমান। শত শত সমেত যজ্ঞ রাজস্ব করে কৃষ্ণ ভক্ত জন তুল্য ফল নাহি ধরে। শত শত সমেত যজ্ঞ রাজস্ব করে কৃষ্ণ ভক্ত জন তুল্য ফল নাহি ধরে। এক এক ভাবে ভজ প্রাণী দেব নারায়ণ ভব কুম্ভি পাকে যেন না হও মগন। এক এক ভাবে ভজ প্রাণী দেব নারায়ণ ভব কুম্ভি পাকে যেন না হও মগন। ধীর ভক্তি হইলে হবে ধীর ধীর ভক্তি হইলে হবে গোবিন্দের জন মনুষ্য জন্মের সার গীতা অধ্যয়ন। কোন কোন কালে না পাইবে কৃষ্ণ সমবন্ধু গীতা পাঠে কৃষ্ণ দিন তরিবে ভব সিন্ধু। কোন কোন কালে না পাইবে কৃষ্ণ সমবন্ধু গীতা পাঠে কৃষ্ণ দিন তরিবে ভব সিন্ধু। কৃষ্ণ 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 বলিবারে নাহি চাই ধন কৃষ্ণ ভজ সর্বত্র পাইবে উদ্ধারণ। কৃষ্ণ 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 বলিবারে নাহি চাহি ধন কৃষ্ণ ভজ সর্বত্র পাইবে উদ্ধারণ। হেন প্রভু না পাইবে হেন হেন প্রভু না পাইবে অখিল ভুবনে ভজ কৃষ্ণ দ্বিজ পশু বনে। মূলমতি ভক্তিহীনে মূলমতি ভক্তিহীনে রাখি ওই শ্রী চরণে। ভক্তি মার্গে রতি ভক্তি কিছুই না জানি। হ্যাঁ ও কলঙ্ক নামে গুরু ও কলঙ্ক নামে গুরু কলঙ্ক রাখিও না। ভব পারের কর্ণধার বলে জগদীশ নেই। ভব পারের কর্ণধার বলে জগদীশ নেই। পদাশ্রিত এ দাসী রে পদাশ্রিত এ দাসী রে রাখি ওই শ্রী চরণে। গুরু দেব দয়াল করো দিন জনে। বলেছিলে দেখা হবে ববেতে আসিয়া বলেছিলে দেখা হবে ভবেতে আসিয়া নিরন্তরে ডাকি নিরন্তরে ডাকি শুধু না পাই কেন খুঁজিয়া। গুরু দেব দয়াল করো। ভক্ত সুধীবৃন্দ,
মনে যে আজি যে দেশি যে বিশ্বাস লোকর মাঝে আইলো যাতে এবির মাঝে ভক্তবৃন্দ প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের মাঝে ভগবান শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্র মাতে আখ্যান শ্লোক মাতে দেখে আন বলে অর্জুন বিষাদ যুগে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামতঃ পাণ্ডবা চৈব কিম কুর্বত সঞ্জয়। হে সঞ্জয়, মোর জীবুত বারো পাণ্ডুর জীবুতে লইয়া কিতা করতারাতা বলে সঞ্জয়ে উপের মাঝে ধাপে 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 প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় সাথে করে ধাপে ধাপে মাতিয়া গেল। মাতিয়া জানার উপের মাঝে ভগবান শ্রীকৃষ্ণ যে দেখলো অর্জুনের কথা আপন জনরে দিয়া যুদ্ধ করানি নাম নিল, তখন কি তা করলো বলে মানে উপের মাঝে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনরে বুঝে নিয়ে আরম্ভ করলো তার নয়নম ছিন্দন্তি শস্ত্রাণি নয়নম দহতি পাবক না চেনম ক্লেদয়ম তাপনা শুষ্যতি মারুত। হে অর্জুন, তুই যে তোর দেহর তাহাবি এক তো নশ্বর দেহা তাই জলিয়া পুরিয়া মরিয়া যেতে তার ভিতরে যে আত্মা আছে তা কোনোদিন না মরতই। তুই তোর কাত্তি চেয়া চিন্তা করো তা হরিনামেই পরম ধর্ম তুই হানেই চিন্তা কর হম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনম হৃদয়েনা চ মদ ভক্তা यत्र গায়ন্তি তত্র তিষ্ঠামি। নারদে নারদ মজাই আমাদের কাছে নারদের হানিলছে প্রত পৈলাকার শ্লোকে দেখিলাম বিখানি তিষ্ঠাদে মাতলু না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে মাতের তাই বলে ভক্ত সতীবৃন্দ না তো আমি বৈকুণ্ঠে ধাউরি না যুগের হৃদয়ে ধাউরি মোর ভক্তই যাবে মোরা ডাক্তার আমিও তৎকালে পৌরি আজি কোন বেশে আয়া প্রভু পেয়ে ঘরে ঘর মাঝে আয়া প্রভু উপস্থিত হছেগা। এহানার মাঝে কি হানো হতো বলে জায়তি মৃয়তি কদাচিন না অয়ম ভূতা ভবিতা বা না বলে অজো নিত্যঃ শাশ্বতয় আহম পুরাণে হন্ন হন্নতে হন্ন মানে শরীরে। হে অর্জুন, আত্মার কখনো মৃত্যু হয় না, পুনঃ পুনঃ প্রতিভা বৃদ্ধি তার কাছে চিন্তা না করি বলে আমার হতো বা প্রক্ষসি স্বর্গম জিত্তো বা উৎসে মহিম তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় দায় কৃতানি চ। হে অর্জুন, হে কুন্তেয়, যে এ যুদ্ধ যদি তুই মরর তাহলে স্বর্গ প্রাপ্তি হইতে, যদি আপনি জিঙর তাইলে পৃথিবী রাজ্য বুক করতে दोनों तरफ तुम्हारे दोनों हाथों में लड्डू है, तो तुम चिंता क्यों करते हो भूलिया याते তা ভগবান শ্রী গোবিন্দ অর্জুনরে ধাপে ধাপে বুঝানিও করলো। এসাদে করিয়া মাতের গাতায় হলে দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর 47 আয় আমাদের কর্মণ্যবাধিকার আসতে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর্মাতে সঙ্গস্ত কর্মাণি। অর্থাৎ হে ভরত বংশে জন্মসিল বলে অর্জুন নাঙ্গান ভারত বলিয়া থিলটা স্বধর্ম বিহিত কর্মের অধিকার আছে। তোর যে কর্ম না তোর তো অধিকার আছে তা, কিন্তু কোন কর্ম বলে তোমার অধিকার নাই। সুতরাং কর্ম বলে তোমার অধিকার নাই, কখনো নিজের তুই কর্মফল হেতু তুই নিজের বহুত ডাঙর বা বহুত কিছু বলে তুই মনে না করি আনতে এহারার মাতে তাই বলে এভাবে 12 আমাদের চতুর্থ অধ্যায় মাঝে 7, 12, 8 7 এবং 8 আয়া মাতে হে গাতাই বলে কিতা বলে গিরগিথানি মিখানি পারা পিছে গিয়া আরম্ভহান করে দেশতা আখান শ্লোক মাতিয়া ইয়ে করানি তো বাবা চেক করতা সাউন্ডান ঠিক আছে নেই কিতা হানতে এবে মাঝে কিতা আছে বলে 7 এবং 8 চতুর্থ অধ্যায়ে মাতে সেলগাতাই বলে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानो धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। हे अर्जुन যে বাকা ধর্মমত ইয়া জায়গা অধর্ম দেহাদের ও বাকা আমি নিজেরে দেহা ধারণ করিয়া সাধু রক্ষা এবং ধর্ম সংস্থাপনার সালে আমি যুগে যুগে অবতার উড়িগা গো এহান মাতিয়া দিয়া
এহান মতে চতুর্থ অধ্যায় করিয়া হদিয়া পে মাঝে পঞ্চম অধ্যায় মাতে গাতায় বলে অন্তকালে চ মামেব অন্তকালে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা করিও প্রয়াতি সমদ্ভাবং ইয়াপনি নাস্তিত সংশয় হে অর্জুন, হে প্রিয় অর্জুন, মৃত্যুকালে যে ওই মরে নিংসি হই তারা, মরানির সময় যে ওই মরে নিংসি হইয়া মরতারা ও মতৎকালে মরেই বি তারা। তেও মরে 24 ঘন্টা উঠতে বইতে 24 ঘন্টা তুই কর্ম করা নিতে লাগতো, ইয়ান্তি কর্ম না করলে তুই নিষ্কর্মা হইতে তুই কর্ম করিয়া যাগা। নারদরে যে বাকা মালকে জরম দিল মাঝে দাসিয়াও দাসীগর নারদর মালক দাসীগর এই কর্ম করি তার সাদের যে প্রবচন তা হুনে হুনে নারদরে যে গো রদ করে মার তারা উগরে মাত্র তার নারদ এহানোর কাবলিয়া প্রভুরে পানার সালে দে কোরআনের সালে দে হাবিদা বলিয়া তি হরে কৃষ্ণ বলিয়া থানা নাও লাগে তি চলতে ফিরতে উঠতে বইতে প্রভুরে নিংসিংহ হে পার্থ আমি যোগ্য মাতের তাই বলে হে পার্থ মি যোগ্য মি ঔষধ মি মন্ত্র গীত অগ্নি এবং হুম আমি সম্পূর্ণ জগতের পিতা এবং দাতা মি সূর্য। হে অর্জুন, সূর্য রূপে আমি উত্তপ্ত উড়িব, জল আকর্ষণ করি আবার সেই জল আমার বৃষ্টি রূপে বর্ষণ করুড়িব, মি জল আকর্ষণ করি আবার বৃষ্টি করিয়া দূরিব মি। কিন্তু হে অর্জুন তে তাহা বিলো কি তা করতে পত্রম পুষ্পম ফলম তয়া তিউদা ফুল তুলসী জল ইত্যাদি যদি মনে প্রাণীতি মরে কাপ করে পারো অগাধ দিয়ে অমি খুশি না উড়ি, শুধুমাত্র আনি যদি তোর মনে অন্তরের অন্তঃস্থল থেকে যে পত্রম পুষ্পম ফলম এটা যদি তুই অর্পণ করে পারো, মরাং যদি তুই দিয়া পারো, তাইলে আমি ভরপুর খুশি উড়িব বলে ভক্ত সুধীবৃন্দ। অপিচেত দুরাচার অতি দুরাচারী ব্যক্তি সারা জীবন পাপ করিয়া আছে, কিন্তু ও তাহা বেড়া দিয়া প্রভু এটা ভিতরে মোর তাহার না পিও হার পিও মোর দ্বারা পাপ হই, সুতরাং প্রভু মরে বাগা তো তাহা বেড়া দিল এরা ইহান্তে প্রভু মরে সৎ পথে নেগা বুলিয়া যদি ভগবানের উপরে অতি দুরাচারী ব্যক্তি হাবেরা দিয়া যদি তা যদি প্রভুর পথে যারা ওরা ও ভক্ত ও মোর প্রিয় ভক্ত বলেছে তা আনতে ভক্ত সুধীবৃন্দ এবাকা আহিক আমার যে মেয়ে খানিক করে এবাকা 12 অধ্যায় ভক্তি যুগের জিঙ্গা এহানার মাঝে এহানি খানিক পর আগে ভক্ত সুধীবৃন্দ মাতিয়া গেল বাতা 12 अध्याय भक्ति योग। ओम श्री कृष्ण अर्पणामस्तु। एवं शतदयुक्ता अर्जुन उवाच एवं शतदयुक्ता ये भक्तास्त्वां परुपासते ये चैपक्षरम् अव्यक्तं तेषां के युववित्तम्। एवं शतदयुक्ता ये भक्तास्त्वां परुपासते ये चैपक्षरम् अव्यक्तं तेषां के योगवित्तम्। অর্জুনে জিজ্ঞাসা করে অর্জুনে ভগবান শ্রীকৃষ্ণের আঙ্গরতা হে প্রভু জ্ঞান যুগ এবং ভক্তি যুগ জ্ঞানে আনে ভক্তি আনার দোহানার মাঝে কোনখান শ্রেষ্ঠ হান? অভিযুক্ত যে ব্রহ্মের উপাসনা করতারা এবং আমি মূর্তি পূজা করি হানার মাঝে অন্তর্হান কুহান বলে ও বাকা অন্তরান বলে আং করলো তা উপরে মাঝে 2 নম্বর শ্লোকে শ্রী ভগবান উবাচ ময়্যাবেশমনো ये मां नित्यशोक्ता उपासते श्रद्धाया परयास्तेतास् ते मे युक्ततमा मता। यानी कि मयि आवेश्य मन ये मां नित्ययुक्ता उपासते श्रद्धाया परया उपेत में युक्त तमामता। अर्थात हे अर्जुन, हे पितापुत्र, हे कुरुनंदन तिहुनिया जागा যে গই মনে হানরে যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট যে গই তার মন হান মোরাং যে নিবিষ্ট করে পারে ভগবান শ্রী গোবিন্দ মাতেরটা বলে মনে হান যে গই মোরাং নিবিষ্ট করে পারে মোরাং এরা দিয়ে পারে এবং শ্রদ্ধা সহকারে নিরন্তর যে গই মোর উপাসনা করে পারে মোর মতে ওই শ্রেষ্ঠ। অর্জুনের গলতা জ্ঞান যুগ এবং ভক্তি যুগ
दोहाना माझे श्रेष्ठ हान कुहान प्रभो बोललो हानते एबे माझे भगवान श्री भगवान वाचे एबे भगवाने मातेर ताई हे अर्जुन যেগুই প্রকৃতপক্ষে শ্রদ্ধা সহকারে নিরন্তর যে মোর উপাসনা করে পারে ওগো মোর প্রিয় ওগই শ্রেষ্ঠ গো ওগই শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সাধক গো तमक्षरमनिर्देशमव्यक्तं परुपाशते सर्वत्र गमचिन्तं च कुटस्थमचलं ध्रुवम् संनियमिन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतेहिते रताः ये तु अक्षरम् अनिर्देशम् अव्यक्तो परुपासते सर्वत्र गमचिन्तं च कुटस्थम् अचलं ध्रुवम् संनियमिन्द्रियग्रामं सर्वत्र समबुद्धया ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः মাদের তাই বলে হে অর্জুন সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমান ভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দিষ্ট অবিযক্ত সর্বত্র অচিন্ত কুটস্থ অচল ধ্রুব নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন তারা অবশেষে আমাকে বলে ইয়োর মাঝে আমার এপের মাঝেও কিতা করতে বলে আত্মাই বিশ্বজিৎ আত্মাই কিতা করতারা বলে মূর্তি পূজা না করতারা আত্মাই মূর্তি পূজা করতারা মূর্তি পূজা না করতারাও তো মরে বেতারা ও মূর্তি পূজা না করলা হানতে কিতা ওই বলে ওহান মানে ইয়োহান করতে খানি কঠিন হার বিলে হানতে কিন্তু কি হান হচ্ছে এ যে জিনিস এহানার যদি অভিযুক্ত সর্বত্র গম চিন্তম চ কুটস্থ চলম ধ্রুবম নির্বিশেষ স্বরূপে উপাসনা করেন তারা অবশেষে মরে তারা কিন্তু ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্ত হি গতির দুঃখম দেহবিদ্বীরভপত্যতে ক্লেশ অধিকতরস্তে তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম आशक्त चेतसाम अव्यक्ता ही गतिर दुःखम देहविद वीर पापत्यते अर्थात যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত যাদের মন যেগোর মন ভগবানের প্রতি রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর কিন্তু অভিযক্তের উপাসনার ফলে দেহধারী জীবে তারা না দেখলে হান্তে শূন্যস্থানে হতে মনে স্থির করিয়া ধীর করতে গেতে সময়ের দরকার লাগে ওখানে খানি ক্লেশ কর কিন্তু এমনি মাঝে ভগবানে কিতা মাতের বলে ভগবান শ্রী গোবিন্দ মাতের তা বলে ये तु सर्वाणि कर्माणि मयि संनियम्य परा अनन्यनैव योगेन मां ध्यायन्तुपासते ये तु सर्वाणि कर्माणि मयि संनियम्य परा अनन्यनैव योगेन मां ध्यायन्तुपासते तेषामहं समुद्धर्ता मृत्यु संसार सागरात् भवामि न चिरात् पार्थ मय्यापेक्षित चेतसाम् एना मध्ये ताई ये तु सर्वाणि कर्माणि मयि संनियम्य परा अनन्यनैव योगेन मां ध्यायन्तुपासते तेषामहं समुद्धर्ता मृत्यु संसार सागरात् भवामि न चिरात् पार्थ मयि आवेशित चेतसाम् अर्थात हे अर्जुन हे पिता पुत्र हे गुरुनंदन तप करे ধাপে ধাপে ভক্তি যোগ দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ মানে 18 অধ্যায় শ্রীমদ ভগবত গীতা না বা অধ্যায় 12 হানার মাঝে ভক্তি যোগ যে ইহানা পাক করলে আমার তা সমস্ত আমার মনে উজ্জ্বল হে অর্জুন সমস্ত কর্ম আমাদের সমর্পণ করে এরে আনি তাক করে হনো ভক্ত সুধীবৃন্দ হে অর্জুন সমস্ত কর্ম আমাদের সময় যত কর্ম তাহা বিমরাং সমর্পণ করিয়া মত পরায়ণ হইয়া অনন্য ভক্তি যুগের মাধ্যমে ধ্যান করে উপাসনা করেন হে পার্থ যেগই মোরাং তার সর্বস্ব মোরাং সমর্পণ করে পারে ভক্তির
কিতা ভক্তদে আমি মৃত্যু যেগো নাকি সর্বস্বমরাং সমর্পণ করে পারে প্রভৃতি আসর প্রভৃতি ছাড়া মোরতা কোনে এর সাথে যদি অন্তরের অন্তঃস্থল থেকে যেগো নাকি সমর্পণ করে পারে ও গোর্তা উঠতে বইতে আগে পিছে কারণ তারেরা হালি গদিয়া থইলে আনতে তাহলে তো তোর দুঃখ সময় না মাঝে মরাতে রাহানি কাঁদেছে ওই তুই যদি নিংসিংহ না উড়ি কদাচিত নিংসিংহ উড়ি তাইলে তো তোর বিপদের সময় না তার তৎকালে আয়া ফোন আর পার্থ আমাতে চিত্ত সমর্পণ করে ভক্তি যে ভক্ত মরাং সমর্পণ করিয়া তা কেউ করে ওপরে মৃত্যুর সাগরে তুমি তুলে দৌড়ি উদ্ধার করে পারো গো এর মাঝে মাতে যেমন আর কি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনে জেহাদে নাকি আমরা বৃত্তিগত কাজকর্ম করে যেতে পারি আমি সব সময় মনে করে পেমাজে মাতে দেখ অর্জুনে পেমাজ হুকাঙ্গিয়ারি চুটি সোয়া নাহিল তা বলে কিতা বলে যুদ্ধর মাঝে ভগবান বাহিরে ইয়ে আছে রথনাথ আছে অর্জুন গুঞ্জেছে হ্যাঁ নিংসান কারের ডিপ করে নিকালার কারের সাথে করার সময় না মাঝে প্রতি নিংসান কৃষ্ণ 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 হরে কৃষ্ণ এ তার দুঃখ আনে প্রভু রথনাথ ছিল আয়াতে অর্জুনের জামান মাঠিয়াদের তা রাতিয়ান যুদ্ধ করেছে না দিনে আনতে কোনতে যাই মাঠিয়াদের আনতে দ্রৌপদী আয় আমার প্রিয়তা প্রভু এতে কি আনবিলাতি করোর তা এতে আর আগেও পাপ করেছি তার আগেও পাপ চড়া প্রভু এতে নিয়েও মাঠিয়ে দিতে পারোই না অভিমাদের তা হে দ্রৌপদী হে পঞ্চালি তিহুনগা জাগা তিহুনগা যে অর্জুনে নিংসাহান কাটতে ইয়ে করতে কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ যেগুই নাকি উঠতে বইতে গুঞ্জতে ওর জাঙ্গন চরণ হান যদি মাঠিয়া না ধরি ওগুলো যদি না মাঠিয়া তাহলে প্রভুর ভক্ত ওইটাই ভক্তর দিন ভগবান তো মোর ভক্ত ওই তার সাথে ওরান দেবী তার চরণ না মাঠিয়া দেন আলো অর্জুন ওটা বলিয়া এপে মাঝে অর্জুনে যে হাতে কুরুক্ষেত্র যুদ্ধের সময় চলতে ফিরতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে এর সাথে করে চলতে ফিরতে কাম করতে প্রতিপল তা কৃষ্ণ নামামৃত এখান জবিয়া আছে হানতে এখানের মাঝে যে সাথে নাকি এ বাঁকা ভগবত গীতার উপসংহারে অষ্টাদশ অধ্যায়ে অষ্টাদশ অধ্যায় 18 অধ্যায় মাতেছে এবাকা পর্যন্ত না ভক্ত সুধীবৃন্দ ওবাকা সবই মাঝে মাতেছে তাই 18 অধ্যায়ে মাতেছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম অহম ত্বাম সর্ব পাপেব মুক্ষেষ্যামি মা শুচা মাতে তাই বলে সর্বধর্মান পরিত্যাজ্য এখানে না ওই 18 অধ্যায়ে মাতে হে অর্জুন আমি ধর্ম পরিত্যাগ করকে সর্বধর্ম যত ধর্মতা পরিত্যাগ মামেকম শরণম মোর শরণ লো ওহম ত্বাম সর্ব পাপ হইলে আমি হাবি পাপে তোকে মুক্ত করে দিত বলেছে তা হান্তে ভক্ত সুধীবৃন্দ শ্লোক নম্বর 8 আয়া মাতে এটা ময়্যেব মন আদদস ময়ি বুদ্ধিম নিবেশয় নিবশিষ্যসি ময়্যেব তত ঊর্ধ্বম ন সংশয়ঃ ময়্যেব মনো আদদস ময়ি বুদ্ধিম নিবেশয় নিবশিষ্যসি ময়্যেব তত ঊর্ধ্বম ন সংশয়। অতএব হে অর্জুন আমাদের তুমি মন সমাহিত করো তুই যুদ্ধর ইত্যাদি ইত্যাদি চিন্তা করে তোর মনোহানের বিভ্রান্ত না করি তোর মনোহান মরাং সমাহিত কর তোর বুদ্ধিহানো মরাং সমাহিত কর মরাং অর্পণ কর উহান হইলে কিতা তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে আর বিলে ভক্ত সুধীবৃন্দ এহানাত মাতে তাই বলে এহানাত মাতে যদি গীতা বলে মই এবং মনো আদতস ময়ি বুদ্ধিম নিবেশয় নিবশিষ্যসি ময়্যেব তত ঊর্ধ্বম ন সংশয়। অর্থাৎ হে অর্জুন হে অর্জুন তোর মনোহান মরাং সমাহিত কর তোর বুদ্ধিহান মরাং সমাহিত কর তার ফলে কি ওহান হলে
তার বলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে তুই কোনো চিন্তা না করিস। তোর মন আনো মোরাং করলে হাবিদা করলে আনতে তুই এনার অন্যতা চিন্তা করিয়া হই মা সাধুই তুই পারে সাধুই তুই পারে ন, ও তার চিন্তা না করি বলে হেতে। শ্লোক নাম্বার 9। ভক্ত সুধীবৃন্দ কি সাথে দৌড়িবি নিজেও হার না পৌড়ি দিয়া যাওরি গা আনন্দয়া দৌড়ি। কাল মাল নয়, উচ্চারণে অনেক ত্রুটি থাইতো, ভাষার মাঝে উচ্চারণে অনেক ত্রুটি থাইতো, বারংবার ক্ষমা প্রার্থনা করুন। শ্লোক নাম্বার 9 আয় আমাদের কাছে কথায় তথ চিন্তন সমাধাতুম না শোক না সীমায় স্থিরম অভ্যাস যোগেন তত্ত্বমিচ্ছন্তু ধনঞ্জয়। হে ধনঞ্জয়, মাতে সে তাই বলে অথ চিন্তম সমাধাতুম না শোক না সীমায় স্থিরম অভ্যাস যোগেন তত্ত্বমিচ্ছন্তু ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাদের চিত্ত সমাহিত করতে না পারো, হাতের দা এবার দেতাম তা পইলে বললো তাই বলে মোরাং তোর চিত্ত অতরন্ত মোরাং স্থির কর বললো তা নয় এখন বাতে। তাই বলে হে অর্জুন, যদি তোর চিত্ত যদি মোরাং সমাহিত করে তুই নোয়ারর তাইলে কিটা বলে তোর সমাহিত করতে সক্ষম না হও, তাহলে অভ্যাস কর। অনেক সময় মানে মাত্রা তাহে মাত্রা মনে আন না লাগে মোটা প্রোগ্রাম হমাইতে মনে আনতে স্থির করে না আর মাত্রা বহুত মানে মাত্রা তাই স্থির করে নারী ওখানে ভগবানের মাতে তাই বলে ওই বাসযুগে তো ভাবিচ্ছাম তো ধনঞ্জয়। হে ধনঞ্জয়, হ্যাঁ ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে মোরাং আমাদের চিত্ত সমাহিত করতে না পারো, মোরাং যদি তোর চিত্ত দেনাও মারো, তাইলে অভ্যাস যুগের দ্বারা অভ্যাস কর, অভ্যাস যুগের দ্বারা আমাকে মরে প্রাপ্ত করা নিকাতি চেষ্টা কর। মনে কর এতে কি করে না অভ্যাসও করে না কর্ম করে না তুই অভ্যাস করানোর চেষ্টা কর বলে। শ্লোক নম্বর 10। অভ্যাসে যোগ সমর্থোষি মৎকর্মো পরমং ভব মদর্থমপি কর্মাণি কুর্বং সিদ্ধিমবাপ্স্যসি। মতে তাই বলে অভ্যাসে অপি অসমর্থোষি মৎকর্মো পরমং ভব মদর্থমপি কর্মাণি কুর্বং সিদ্ধিমবাপ্স্যসি। অর্থাৎ হে অর্জুন, হে কুরুনন্দন, যদি তুমি এমনকি অভ্যাস করতে অসমর্থ হও, একরম বারো মতে মালতায় অভ্যাস কর পইলা মাত লতায় তোর চিত্ত ও মোরাং এরাদে, তোর বুদ্ধিহান ও মোরাং এরাদে বললো কই মালতা ভগবান শ্রীকৃষ্ণ কারে মাতের তা অর্জুনের মাতের তা তোর চিত্ত ও তোর বুদ্ধিহান হাবি মোরাং অর্পণ কর। এখন বারো তার পিছনে লোহানো যদি তিন আরো অভ্যাস কর, অভ্যাস এখন বারো মতে অভ্যাসও যদি না আরো অভ্যাসও যদি করে নোয়ারো অথৈত্য শোক্ত স্বীকার তোমাদিগমাশ্রিত সর্বকর্ম ফল ত্যাগম তৎকুরুয়াত্মভান। অথ এতদপি আসক্তোসি কর্তুম মতিযুগমাশ্রিতা সর্বকর্ম ফল ত্যাগম ততঃ কুরুয়াত্মভান। মাতে তাই বলে আর যদিও তাও অক্ষম হয় ওখানেও যদি তিন আরো অভ্যাসও করানো আরো মর্ক মুখ ওখানে লেতে কি তবে আমাদের সমস্ত কর্মর্পণ করে সংযত চিতে কর্মের ফল ত্যাগ মোর সালেতে তুই অভ্যাসও করে নারো, মোর সালেতে চেষ্টাও করে নারো, মরে পানোর সালেতে মোর মানে তোর মনোয়া যদি স্থির না তাইলে তুই কি হান কর, তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ কর, তোর যেটা কর্ম করতে ওটা মোরা অর্পণ কর, অর্পণ করিয়া সংযত চিত্তে কর্মের ফল তা ত্যাগ কর। আজি পূজা হান করলু, দুর্গা পূজা না লাখ লাখ টাকা খরচ করলো, এনার সালে দেবে ফলে আন পেতো, ও ফলের আশা ত্যাগ কর, ফল দেনে वाला ভগবানের মাতে তাই তো কুছ কর, তুম কুছ করতে হো, তুই কোনো কিছু করতা না মনে প্রাণে প্রভু প্রভু মিতে কি তো হার না পড়িও মি তো করবি কিন্তু তুমি হার না পিয়া করো রে না প্রভু তুই মোরে মাফ করে দিস, মি তোর এত বড় দিয়া খুশি করে না রে যত কিঞ্চিত জানি পারো রে আলমি করো রে মোরে মাফ করে দিস বলিয়া। আর তাও যদি করতে না পারো, তাও যদি করতে না ভাই ভগবানের মাতে তাই বিরাট ভাবে যে দুর্গা পূজা করলে, শিব পূজা করলে, গণেশ পূজা করলে ইত্যাদি ইত্যাদি করলে
হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচ করলে করিয়া আমাদের ধ্যান করলো ধ্যান আমি ফলে হান পেত না ভগवान আমাদের তাই फल देने वाला मैं हूं फल की आशा मत करो तुम कर्म करते जाओ यानी कि ती কর্ম করিয়া যারা ফলর আশাবর্তী ত্যাগ কর ফল আনবি দিত হয় তোর দেনার্থ কর কর্ম আন করলে আনতে আনা তি কতিয়ান ফল পানার উপযুক্ত উহান মি বিচারিয়া দিত তি মোরাং তো না মাগি শ্রেয় ज्ञानमभ्यास ज्ञानम ध्यान विशिष्यते ध्यानात् कर्म फल त्याग शांति अनंतरम श्रेयो हि ज्ञानम भाषा ज्ञानम ध्यानम विशिष्यते ध्यानात् कर्म फल त्याग त्यागत शांति अनंतरम हे अर्जुन তুমি যদি এই প্রকার অভ্যাস করতে বসতি অভ্যাসও করে নাও অভ্যাসও যদি না করো তাহলে জ্ঞানের অনুশীলন করো জ্ঞানে হান যে চেষ্টা কর মি কি হান করতু প্রভু কি সাথে তোরে নিন করতু কি সাথে নিন করলে মি তোরে পারতো কর্ম করানি কাতে মরে সংসারে চালানি কাতে মরে দাবটা কর্মর ভিতর মি তোরে নিংসি ওই কি সাথে হইতো এটা যে আমি জিয়া জীবুত ইত্যাদি 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 তাতে পাসি এত তো ক্ষণিকের জন্য তুই থাইতেই তুই বিহানোর কাউলে মায়া মানে বেরিয়ে দিয়া এগোমর পুত্র সন্তান ইত্যাদি গরু তো নুকুলা খানিক পারা পিষে দেয় যে উঠানা না নিকাল বাতায় ওপে মাঝে মাথা নি করতা মোরাগটি লইল হে মোরাগটি লইল গতাহানি ওপর তুই চালাক করে ওগো মোরা গইলতা তাপ করে হনো কোথাও হ্যাঁ তাপ করে হনো এর সাথে মাতেরতা এবাগাতে মোর বাবা মোরি মা মোর সৌগ মোর স্ত্রী পুত্র ইত্যাদি যে দেহাগত তোর ইয়গত নুকুলিয়া জীবগতায় রাম হরে কৃষ্ণ বলে বাহিরে নিকালতায় ওপের মাঝে ডাহাডাহি করানি আরম্ভ করতায় ওপের মাঝে খালি পাতো হয় মোরাগো নেই গানে বাবারে নেই গান অবতাই মারে নেই গান অবতায় মোরাগটি লই সন্ধানো তুই চালাক করে রাতে আনথা বলে ও গোতাই তো চালাক করে নেই গা সুতরাং এ মায়া হানতে আমি নিজেই হান করেছি বিদ্যা এ মায়া হানার ভিতরেও থায়া সংসারে আনুর চলিয়া আমি কি সাথে করি আমি প্রভুর সেবা চলতে ফিরতে উঠতে বেড়তে কি সাথে প্রভুরে নিং করানি ওখান হার পিয়া চলানি লাগতো এবার এটা যদি অভ্যাস করো না আরো তাহলে জ্ঞানের তোর জ্ঞান হলো তুই চিন্তন কর জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কেননা কর্মফল ত্যাগেই কর্মর ফল হান ত্যাগ করলে প্রভু মি করলো তুই জানোস তোরাঙ্গেরা দিল ফল দেনা না জানি আম তোর আমি তারাঙ্গেরা আইলে আনতে উপে তাও শান্তি পেইল কেউ তো মোরাঙ্গেরা আইল না তাও শান্তি পেইল মেয়েও শান্তি পেইল 13 এবং 14 মাঝে আমাদের অদৃষ্টা সর্বভূতানাম মচ্চিকরণে বচ নির্মমো নিরহংকার সমহ দুঃখ সুখশ্চমি অদৃষ্টা অদ্বেষ্টা সর্বভূতানাম মচ্চিকরণে বচ নির্মমো নিরহংকার সম দুঃখ সুখশ্চমি সন্তুষ্ট সততম যোগী यतते माधीरण निश्चया मरया पितमन बुद्धिर यो मद भक्त समय प्रिय अभिमते ताई बोले ज्येष्ठ सर्वभूतानां मच्चिकरणे वच निर्ममो निरहंकारो सम दुःख सुखच्छमि संतुष्ट सततम योगी यतते माधीरण निश्चया मय्या पितमनो बुद्धिर यो मद भक्त समय प्रिय अर्थात माने हे अर्जुन হে পিতা পুত্র হে গুরুনন্দন যিনি সমস্ত জীবের প্রতি সমান সমস্ত যে মনুষ্য হাব্বির প্রতি দেশ কইতে কি আমাদের আছে দেশ শূন্য হিংসা নিন্দা যে ওরাং নেই হাব্বির লগে বন্ধু ভাবাপন্ন এগোতে মোর শত্রু এগোতে গো ঠিক এ ভাবে আন্থনা না লাগে কিন্তু ওগুলটাই তোর শত্রু হইতে পারে শত্রু হইতেও কিন্তু ওগুর ভিতরে আত্মাও যোগ আসে ওগো তো পরমাত্মার একটি মাত্র অংশ ভগবানের সুতরাং ও নশ্বর দেহা ওর কাতি গীতা করতো ওর ভিতরে যে আত্মাও আছে ও তো স্বয়ং প্রভু আছে আনতে ওরে নিন্দা না করি ওরাং তো নিন্দা পানারও চেষ্টা না করি তিও নিন্দা না করি
সভ্যের লোকে বন্ধু ভাবাপূর্ণ কৃপালু মমত্ব বোধি শূন্য নিরহংকার সুখ ও দুঃখে সমান ভাবাপূর্ণ নিয়মপরা দুঃখ আইলো প্রভু যত দুঃখ তাহাবিদে ওরাং দেশতা বুলেও দুঃখ না লাগে সুখ নিয়ম পারাইতো পিতো হানুমাতানে লাগে মিনিয়াম পারা শুনা সমান ভাব সমান এবাগাতে কিতা আছে বলে আমি যে ওকা দুঃখ না হারুপি আমি খাল করি আর তা প্রভু সংসারে না যত দুঃখ তা মোরাঙেই ডালিয়া দেশতা কো কিন্তু এহান পেয়া তো যে বাকা তোর তা দুঃখ নাই তুই ওরে যে পিসেগার জন্মের মাঝে পুল করিয়া পাপ যে তা নাকি পুল করিয়া তার তো ঘটানিও করে বারো সুখা নাই তুই ওরে যে পুণ্যমান তো কমানিও করলো তা কথা বুঝে পারলে যে পাপর গাঠরি ওয়ালে আসিলে ওরে দুঃখ পেলে হান তা তো পাবো তাতে যেটা কর্ম করিয়া আসো তাতে পাবে তাতে খই তো নাই ভুলিয়ার তো হে পার হারোইতে ওই অঘাত মোর তা পেইলো বলতে ভানাতে যেটা আমি পুণ্য মানে পুল করে আছো সেইলে ওখানে তো কমানিও করলো তা আমি যেমন হ্যাপি বার্থডে টু ইউ বার্থডে জন্মদিন মানে এবারে কি হান করিয়ার বলে ওই মাস বার্থডে আসতে মোর তা কেক আনানি লাগতো ইত্যাদি 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 মানুষ হানি লাগতো এখন আমি নৌখাল করিয়া আইহন যতদিন আছে ওখানে তো দিন হান বছর হান কমিলতা যেমন ধরো 80 বছরের কা আছে ক্যান্ডেলার গলা গেলে হানতে কিতা হয় বছর হান কমিলতা না 80 না তো পরে 79 থাইলতা ওর সাথে করে জিতে আমি কিন্তু হারোই আর তা কিন্তু আয়াছিল আয়ু হানার তো কমে যার গমন আমি বিবেচনা নাও করিয়া যিনি সমস্ত জীবের প্রতি সমান বন্ধু অপর্ণ কৃপাল মমত্ববোধ ক্ষমাশীল যে ক্ষমা করে পারে যে বই মানু করে তোরে আগে ভুল করলো ওরা ক্ষমা করানোর শক্তি আনো তোর আমি থানা লাগতো যে বই ক্ষমা করে পারো সুখ দুঃখে সমান ভাবাপন্ন দুঃখ না তো কষ্ট না তো সমান ভাব জগৎ পারে সর্বদা সন্তুষ্ট ক্ষমাশীল ভক্তি যুগে যুক্ত জগতার সংযত স্বভাব দৃঢ় সংকল্প যুক্ত যার মন বুদ্ধি ও সর্বদা যেগর মন এবং বুদ্ধি সর্বদা মরাং অর্পিত ভগবানের মতে যে মরাং সর্বদা প্রভৃতি আসতে ভুলে পারে ওগো মতা অত্যন্ত প্রিয় গো শ্লোক নম্বর 15 মাঝে আহিম यस्मान नदी जते लोकान दीजते चया हर्षा वर्षा वयोदे गय मुक्त यश मे प्रिय एवं माने यस्मा नो दीजते लुकाते नो दीजते चया हर्षा वर्षा वयोदे गय मुक्त यश मे प्रिय अर्थात हे अर्जुन যার থেকে কেউ ভেদ প্রাপ্ত হয় না যিনি কারোর দ্বারা ভেদ প্রাপ্ত হন না মানে কুনাগরাং তো দুঃখ নাও পার কারো দুঃখ নাও দেয় যেমন মি কুনাগরও মি দুঃখ দেনার চেষ্টা নাও করৌরি এবং মি কারাং তো দুঃখ বানারও আশা নাও করৌরি ওহান ভগবান যিনি কারোর দ্বারা উদ্বেগ প্রাপ্ত হয় না যিনি সর্বদা ক্রোধ ভয় থেকে মুক্ত তিনি আমার অত্যন্ত প্রিয় ও ভগবানের মাতের ওগমতা অত্যন্ত প্রিয় শ্লোক নাম্বার 16 अनपेक्ष शुचि दक्ष उदासीन गत व्यथा सर्वारंभ परित्यागी यो मां भक्त समे प्रिय अनपेक्ष है शुचि दक्ष उदासीन गत व्यथा सर्वारंभ परित्यागी यो मत भक्त समे प्रिय যিনি নিরপেক্ষ শুচি দক্ষ উদাসীন উদ্বেগশূন্য সমস্ত কর্মের ফল ত্যাগী যত তার কর্মের ফল আজি একাদশীর দিন আজ তাই একাদশীর দিন হ্যাঁ ভক্ত সুদীবৃন্দ আজিকার মোর কাহি আরিয়া সৌহা বিবাহিরে আসি তাই বুঝনো ওই মিয়া আসি যে ওগা দেখলো ঘাত কামে আছে প্রভু মোর কপাল হানতে সাদেই পারি উলাতে হকা আহি আজিতে মোর তা পাঠানো পড়েছে একাদশীর বাদ কি সাদা তুই আস্তে কামে তাকে সাদে করতো বলে তো দুঃখ ইয়াতে খানি কামতা করুরি ওপে হঠাৎ মনে আনোর বার পরিবর্তন করলে প্রভু এহান্তে মোর কাতে তিতে এহান্তে मोर काई करे तो थाना मुझे कर्म करके ही जाना है
কে মরতা মন নাম দুর্বল হইতা প্রভু বারো হক গো বারো হক গতে আসিল গো হক আসিল গো আজ একাদশীর দিন না তাহাবি কাম করিয়া পাঠাহানু কি সাথে করার জিত আবার একাদশীর বাদ পারার না তাকে সাথে করতো ও হক করে বারো শেষিয়া থইয়া বারো ওপে বারো মোর শক্তি আনা হে গড় 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 কাম করি আজি প্রভুর মঙ্গে দোষ কর মঙ্গে আজি প্রভুর সেবা হানাতা মোর এক্সট্রা ইয়ারে আন দিল হাতে এপ্রিল মাঝে শ্লোক নাম্বার 16 मध्ये मध्ये তাই অনবৃক্ষ শুচির দেবস উদাসীন গতব্য সর্বারম্ভ পরিত্যাগী ও মদ্ভক্তের সময় প্রিয় যিনি নিরপেক্ষ সুচির দক্ষ উদাসীন উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী ও গোমর্তা অত্যন্ত প্রিয় এখান কারের মাতের তা অর্জুনের মাতের তা কুঙ্গই মাতের তা ভগবান শ্রী গোবিন্দই এখন ভক্তি যুগর মাঝে বুঝা বুঝানের গাতা এ সাধইলে ও ভক্ত গোমর্তা প্রিয় বলে শ্লোক নম্বর 17 यो नारीश हर्षति न दृष्टि न शोचति आकांक्षति शुभाशुभ परित्यागी भक्तिमानय शमे प्रिय यो नारिष्यति न दृष्टि न शोचति न आकांक्षति शुभाशुभ परित्यागी भक्तिमान यह शमे प्रिय अर्थात माते ताই বলে হে অর্জুন যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে দৃষ্ট হন না মাথায় দেয় যে মানব এর হানি একদম লাস্ট লেগা হানি কোন হে অর্জুন যে ভক্তগণ বস্তুর অনেক জিনিস আন পেলে বহুত খুশি হইল মোর তাতে এই জিনিসে আন পেলে হনতেন মোর তাতে বহুত খুশি হইল ইষ্ট হন না ওখান খুশি না করে 12 অপ্রিয় বস্তু মোরা জেহান না পানির ফকর ওখান মৃত্যু আবেললো যে কোনো কারণে ঘটনা বলা ঘটিল হে প্রভু হানতেও না থকছিলাম তো অপরিল গা হে প্রভু ওপেতেও দুঃখ না লাগে অঘাত প্রবে দিল মোর ঘর দুয়ার ইত্যাদি ঘর বাংলা কার ইত্যাদি দিল একদম প্রফুল্লিত না লাগে ওখানেও না লাগে আরো দুঃখ আনপলো প্রভু আনতে হইতো মোরা হানি তো গছিল আরো প্রভু হিলতা বলিয়া এখান যে চিন্তা করে পারে যিনি প্রিয় বস্তুর বিয়োগে তোর প্রিয় বস্তু যে কোনো প্রিয় বস্তু মানে জিয়া জীবুত হোক তোর একদম গড় দোয়ার হোক মানে সমস্ত যে কোনো প্রিয় জিনিস তোরান্ত সাজিয়া গেল তবুও প্রভু মোর কপালে করেছে হ্যান না বলিয়া স্বাভাবিক ভাবে না থক ওহান হইমা হান দিকে আলিতা ও শব্দ হান মাতানি না লাগে অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা হেলতা অপ্রাপ্ত জেহান পানা না তকর ওহানার কা আকাঙ্ক্ষা করানি ওহানু না লাগে ভগবানের মাতা শুভাশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত যে গো এখানে মাথায় তাই বলে হারোইও তুমি হারোইতরাই নিয়ম পারা পিলাং বলেও না হারোইও সুখ না পিলাং বলেও দুঃখ না করিও সমভাবে থাইও আর কোনো তা আকাঙ্ক্ষা না করিও আকাঙ্ক্ষা করে না করিয়া শুভা অশুভ এটার মাঝে সমান ভাব যে পারে হে অর্জুন গোমর তো অত্যন্ত প্রিয় হাবির পরিস্থিতি যে সমানভাবে সমভাবে যে ইয়ে করে পারে ওগুল তাই মোর তো অত্যন্ত প্রিয় হই মা মোরে কি হান করলাইতা এর সাথে মাতানি না লাগে তখন ভগবানে দুঃখ পায় এখানের মাঝে 18 এবং 19 বিশ্বাস শ্লোক আনতে খানি সময় লাগিল ভক্তবৃন্দ সমো শত্রুচ্চ মিত্রচ্চ তথা মান অপমানয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সময় সঙ্গ বিবর্জিত সমো শত্রুচ্চ মিত্রচ্চ তথা মান অপমান শীতোষ্ণ সুখ দুঃখেষু সময় সঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তোতে মোহনে সন্তুষ্ট येन केनचित् अनिकेत स्थिरमतिर् भक्तिमान मे प्रिय हरो अभिमते ताई समो शत्रुच्च मित्रच्च तथा मान अपमान शीतोष्ण सुख दुःखेषु संग विवर्जित पर कुसंग वर्जित तुल्य निंदा
स्तोतिर मोहनी संतुष्ट ये न के न अनेकित स्थिरमतिर भक्तिमान में प्रिय नर मत जिनी एहन लास्टर श्लोकानी हे अर्जुन हे पिता पुत्र हे कुरुनंदन हे भरतवंशी निष्पाप अर्जुन যিনি শত্রু এবং মিত্রের প্রতি সমান ভাবতে পারে এগো মোর তা শত্রু গো এগো এগো মোর মিত্র গো এহান না খাল করিয়া হাবির প্রতি যে ওই মিত্রের প্রতি সমান বুদ্ধি হতে পারে যিনি সম্মানে অপমানে শীতে ও গরমে সুখে ও দুঃখে নিন্দা স্তুতিতে সমান ভাবাপন্ন যেমন ধরো কোন এক জায়গায় না আমার এ যে গড়ে গড় যে কর্মকর্তা বিশ্বজিৎ সিংহ তার গৃহকর পত্নী ও রিমা কোন সময় বিশ্বজিৎ এসাদান করলো ক্রোধ না হইয়া মূর্গ মত মাথা নত করিয়া দিয়া হেবার ছিল ওহানোর কাপড়ে ধন্য ধন্য বলিয়া কে বলেতে শত্রু মিত্রে সমান বুদ্ধি থবার ছিলে তোরে অপমান করলো অতি অপমান ওহানোর এতি মূর্গ পাতিয়াতি মূর্গ নয় হেবার ছিলে দিনাহা গৌরবানা তো সুখ দুঃখ নিন্দা তো স্তুতিতে সমান ভাবাপন্ন যে হতেও পারে যিনি কুসঙ্গ বর্জিত যে কুসঙ্গ বর্জন করে পারে সংযতবাদ তথা আমার বাক্য ওয়াই বসনে তার মতে আরে প্রেমা যে আমি সবসময় ক্রোধাদি ভবতী সমূহাতি স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাদি বুদ্ধিনাশাদি প্রণেষ্যতি প্রেমাতে যে বাগে নাকি তোর তা ক্রোধ নাই তুই ও পেতে অনেক কিছু মাতানিকে চেষ্টা করতেইও যার না মাতিরও না মারতেইও না ক্রোধাই তুই হানতে তার পিছনে হইমা মিতে হানতে কে মাতলো তেহার মাতানি না থগছিল এ ভাবে হান যিনি শত্রু মিত্রের সমান বুদ্ধি তার প্রতি সমবুদ্ধি যিনি সম্মানে ও অপমানে যেমন নাকি সম্মানে ও অপমানে সমান পরিস্থিতি পারে সুখ এবং দুঃখে সমান ভাবতে পারে যিনি কুসঙ্গ বর্জিত করে পারে সংযত বাক্য বচনে তান তথানত যে তা নিকালে আর তা অতি ভবানী যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট খানিক পারা তো নিয়ম পারা না লাগে নিয়ম পারা পারার কথা আছে কিন্তু নিয়ম পারা না পেয়ে খানিক পারা পা পড়লো ও খানিক পারা তো সন্তুষ্ট মোর গোপালনাতে হানি করেছে তা প্রভু যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট গৃহের আসক্তি শূন্য যিনি স্থির বুদ্ধি আমার প্রেমময়ী যে গই মোর প্রেমময়ী সেবায় আজি প্রভুর নাম এখানে পেয়া আছে গা আয়া দেনার এহানুতে ভগবানের প্রেমময়ী তার যাহেছে আরো এরে ব্যাসপীঠ থানার মাঝে বইয়া ক্ষুদ্র বুদ্ধি মন বুদ্ধি বিমা করিতে বলে আজি সাথে দিন হান পানা বহুত কঠিন আছে এহান প্রভু রাতি পয়সা থাইও আজকাল নামে হানে পি মাঝে দেনার সম্ভব না গই হানতে আমার প্রিয়ময় সবাই যুক্ত সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় ভগবানের মাথে তা অর্জুন এর সাথে ধরনের মনোভাবের মানুষটা মোর তা অত্যন্ত প্রিয় বলেছে তা তোরে নাও চাউরি তোর ভাবমান চাউরি তা টিকিটা দিলে নাতলে খুব দেখুরা হতেন মেয়ে খোয়া গুড়া গো মি তোরে দেশু তোর ভাবমান মি তোরে চাউরিতা তোর ভাবমান মি চাউরিতা বলেছে তা আনতে সমশত্রুচ্চ মিত্রচ্চ তথা মান উপমান শীতোষ্ণ সুখ দুঃখী সুসঙ্গ সমসঙ্গ বিবর্জিত অনেকে তো স্থিরমতির ভক্তি মান মেশ সুতরাং প্রেমাজে অন্তিম শ্লোকান ভক্ত সুদীবৃন্দ প্রেমাজে মাতে তাই বলে বিশ্রাম শ্লোক লে ये तु धर्मामृत इदं यथोक्तं प्रपाशते श्रद्धानामते परमा भक्तस्तेति मे प्रिया ये तु धर्मामृत इदं यथोक्तं प्रपाशते श्रद्धानामते परमा भक्तस्तेति मे प्रिया অর্থাৎ এখানে তাই লাস্ট শ্লোকান ভক্তি যুগের শেষ শ্লোকান মতে তাই হে অর্জুনের মাতিল ছোট নাম দিয়ে আমারে বুঝারতা বলে হে অর্জুন আমার দ্বারা কথিত এরা যে মি মাতিয়া ভক্তি যুগের ইয়ান বা ভাগবতে আনার বা গীতা আনার যেটা যেটা মি মাতিয়া যাওয়া
অমৃত ধর্মামৃত ধর্মর যে অমৃত তা যে উপাসনা করে পারে, যে ভোজে পারে, যে শ্রবণ করে পারে, যে মন মস্তিষ্ক মানে ধারণ করিয়া থো পারে, সেই রকম শ্রদ্ধাবান ওগো মোর অত্যন্ত প্রিয় বলে এটা মানে ধর এমনি আজি মাতিয়া গেল ধর্মর যে অমৃতময় এটা যে শ্রবণ করিয়া শুনিয়া উপাসনা করে পারে, ও শ্রদ্ধাবান ও ভক্ত ও অত্যন্ত প্রিয় বলেছে। ভক্ত সুধীবৃন্দ বিশ্বাস লোক লেই হানতে मी আজি লেই করে দিঙ্গা হানতে एकादशी नामते एकादशी ओम श्री कृष्ण अर्पणमस्तु। एकादशी आहे जुगिनी एकादशी नामते एकादशी दिया पारे खानिक करे मी माती भक्त सुधीबृंद আজি হইলে তাই আষাঢ় মাসর কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশী। আষাঢ় মাসর কৃষ্ণপক্ষর যোগিনী একাদশী এখানে এত মানে পাপ ক্ষয়কারী পাপ বিনাশনী এখানে তাই আষাঢ় মাসর কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী বলতে হয় একাদশী। শ্রী যুধিষ্ঠির মহারাজ এই ব্রতের উৎপত্তি এবং মাহাত্ম্য সম্বন্ধে জানিতে চাইলেন। কারাঙ্গাং করে তা ভগবান শ্রীকৃষ্ণ রাং করে তা কুঙ্গয় যুধিষ্ঠির মহারাজ রাং করে তা হে প্রভু আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী আনার সম্বন্ধে মোরে খানি বাগা মিউনে সুতাই একাদশিয়া মহাপাপ বিনাশিনী এর সম্বন্ধে পুরাত আনতে ওহান মোরে হুনা দে আজিকার একাদশী যোগিনী একাদশী কিহান প্রভু मोरे हुना दे बोलते कृष्ण माते ताई बोले श्री भगवान वाच श्री कृष्ण वाच भगवान माते ताई हे युधिष्ठिर महाराज एक पुरातन कथा আছে মানে ইয়ারিয়ান আছে জাতি শুনে যায় না অলকাপুরী ভূতারা অলকাপুরীতে কুবের নামে শিব ভক্ত রাজত্ব করিতেন। অলকাপুরী বলিয়া জায়গা হানাসিতা অলকাপুরী জায়গা ওনার মাঝে শিব ভক্ত রাজা আসিল খুব মানে শিবর ভক্ত ও রাজত্ব করিতেন। শিব পূজা করিবার জন্য হেমমালি নিত্য রাজাকে পুষ্প আনয়ন করিয়া দিয়ে হেমমালি বলিয়া তার দাসা গই বা মালিয়া গই প্রত্যেক দিন বাগানে তো করিয়া আনিয়া কিতা করে গা যে রাজা ওরা মানে মনে থদের গা প্রভুর মন্দির থদের গা ও তার রাজা ওইবার প্রভুরাং মহাদেবীর করাং কাট করে একদিন দেখি সাথে করে 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 চলিয়া যাগা একদিন কি হান বলে একদিন পুষ্প চয়ন করিয়া রাজাকে প্রদান না করিয়াই একদিন আনতে ওপের মাঝে কি তাহলে বলে তার পত্নী করলোকে হেমমালি যেতে যে নাকি পুষ্প চয়ন করি আনিয়া দেরগা যে দিন নিত্য ফুল আনিয়া দেরগা ওগো কি তার ওদিন হান কি হান বলে হলুদ আনিয়া দিতেগা ডিল করলো তার পত্নী করলোকে তা আনন্দ বিহুলাইয়া থাইতে তা ফুলুতা সিরানি হান পাহুরে পড়লগা আনতে রাজা শিব ভক্ত এবার বাঁচিতে রাজার বাঁচি হইতে তার সৈন্যরা পড়িল জাগাতা যেই জাগাতে এগো কিয়া এবার কাপন তো পুষ্প ফুল না নিয়ে আহিল দা বলিয়াতে ডাবুড়িয়া যেতে তাও সাধু আছে চালাক করে রাজাই ডাকলো তা বলিয়া আল্লাহ আনিয়া ওতে নিক করিয়া দেয়া প্রভু মোর বলিয়া ক্ষমা কর ইত্যাদি বলিয়াতে মাগানিয়া করলো। ওপের মাঝে এদিকে সেই মালি কালাতীত ক্রমে জানিতে পারিল ভয়ে ব্যাকুল চিত্তে রাজার নিকট আগমন করিয়া নমস্কার পূর্বক মাদের কুবের রাজা ক্রোধে ও বাকা রাজাও ক্রোধে মানে কাঁপানিও করলো থরথরে কাঁপা মাঝে হে দুষ্ট হে পাপী তুই দুর্বুদ্ধি দৌড়াতে অবহেলা করিয়া প্রতিদিন মি শিবরে যে চরাউরি ও ফুলু তাতি না দিয়া তি তোর কই না গল্ল তি হারোই আসো তার জাগা
মি তোর অভিশাপ দৌড়ি, এই জন্য তুই শত কুষ্ঠ রোগে আক্রান্ত হইবি। ও রাজা হইতে কুষ্ঠ রোগে আক্রান্ত হইবি, আর তোর পত্নী করাং তো বিয়োগ হইতে হারিলে তা বলিয়াতে অভিশাপ হান দিল। তখন হেমমালি যে দাঁড়িয়ে গই দুঃখ হানে গাহির পানি বেলা বেলাতে কিতা করলো, তৎকালে তার মানে কুষ্ঠ রোগ আক্রান্ত হই এবং তার মহিল করান্ত পত্নী করান্ত তা বিয়োগ করিলা। তার সাথে করে করে তা জঙ্গলে 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 বুলানিও করলো। তারা কিতা অধম স্থানে তীপ হইতে গা বলে অভিশাপ দিল হান্তে। কুবেরের অভিশাপ অনুসারে হেমমালি স্থান হইতে ভ্রষ্ট ও বাকা আসিল না তুতা, ও স্থান অন্ত ভ্রষ্ট পড়িলগা, মাঙ্গ পড়িলগা, মহা দুঃখে অভিভূত হইয়া কুষ্ঠ রোগ পীড়িত হইয়া পড়িলে। মহাদেবর ভুলো তার টাইমের নাথ লোহান্তে রাজা ওই তার অভিশাপ দিল, কুষ্ঠ রোগ হই তোর মহিলা করাং তো তোর পত্নী করাং তো বিয়োগ হই বারতি আসতে পিত্ততি ইয়ে পড়ে বুলাতে দিল হানতে। এ হানতে সাথে কাঁদে কাঁদে তাতে বুলে 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 থাইলে হানতে জঙ্গল হানার মাঝে পীড়িত অবস্থায় ভ্রমণ করিতে করিতে হিমালয় পর্বত কাদাত গিয়াতে মার্কণ্ডেয় মুনিকে দর্শন, মার্কণ্ডেয় ঋষি ওরে দর্শন করিয়া তারে আরিয়ান দিল। হে ঋষি বর, মোর খানি পরা ভুলোর সালে দে রাজা ওই মোরের সাথে সাথে দিল হানতে। মোর জীবনে আমি থাই কিন্তু মোর পত্নী গরু না পেলু, মিও মোর আলো সাথে ইলু, মোর গাং করে তো হবে, মোরে তিরস্কার করে নিতাম না আনতে প্রভু। উনি বল মিকি হান করতো বললো ও বাকা, ও বাকা কি হান করলো বলে এ মার্কণ্ডেয় মুনি বই মারল তা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে তুমি যোগিনী ব্রত আচরণ করো। আজিকার যে একাদশী ব্রতে হান্তি পালন করগা জাগা ও মুনি ঋষি মার্কণ্ডেয় ঋষি বই এরে যে মালি করে মাতল তা। এই ব্রতের পুণ্যের ফলে তুমি নিশ্চয়ই কুষ্ঠ রোগ হইতে মুক্ত হইবে। মার্কণ্ডেয় মুনির উপদেশে উত্তম ব্রতের অনুষ্ঠান মার্কণ্ড ঋষি ওই মাতল হানতে এরে দাসে গো হবা করে নিয়াপুর পরে ইত্যাদি ইত্যাদি করে হাদে যথাচিত তা এ ব্রতেহান পালন করলো। ব্রতেহান পালন করলো হানতে, ব্রতেহান পালন করিয়া তা সেই ব্রতের প্রভাব ও ব্রত আনার প্রভাবে তা কি তার দিব্যরূপ ধারণ দৌরূপাহান ধারণ করলো। এই যে আজিকার ব্রতেহান পালন করা দৌরূপাহান ধারণ করলো, দিব্যরূপ ধারণ করলো। এবং হে শ্রেষ্ঠ, হে মহারাজ যুধিষ্ঠিরের মাদের তা ভগবান এসাদের করিয়া হেমমালি পত্নীর সহিত মিলন অপরিলগা এবং উত্তম সুখ ভোগ করা নিয়ে আরম্ভ করলো। এই ফল এই রূপ ফলপদ ব্রত তোমাকে উপদেশ দিলা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের মাঝে তা আজিকার ব্রতেহান আমাদের এসাদের করিয়া এ ব্রতেহান পালনের পরে কুষ্ঠ রোগ হয় যত দুঃখ দুর্দশালে তার স্থান ঘর দ্বারে রাজা তার জিয়া পত্নী ঘরে রাজা স্থানান্তরিত লুয়ানো এ ব্রতে আনার ফলে তাহা বিপাপ মুক্ত হইয়া তা হব্বাইয়া দৌড় সদানে হইয়া দিব্যরূপ ধারণ করলো, এই ফল প্রাপ্ত করলো। এসাদে করিয়া যে ফল প্রাপ্ত হয় যোগিনী ব্রতকারী সেই ফল প্রাপ্ত হইতে পারে। এই রূপ ফলপ্রদ ব্রত তোমাকে উপদেশ দিলাম। এর মাঝে হে যুধিষ্ঠির, হে যুধিষ্ঠির, হে যুধিষ্ঠির এবাকা কিতা হইল বলে মি তোরে এ ফলে হান তোরে দিলু তা খানি এ ফলে হান তোরে দিলু হানতে এ মানব অষ্টাদল সহস্র সংখ্যক ব্রাহ্মণকে ভোজন করাইয়া হার বেতা অনেক ব্রাহ্মণের ভোজন করিয়া যে ফলান পেইতে হারিলটা বিহান পূজনার বিধি এ যোগিনী ব্রতে হান করলে তি ওহান পাপারতে বলিয়া মার্গ জয় রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে। अधिकार যোগিনী একাদশিয়ান এটা ভি ফল পেয়া আমি হাবি শ্রোতা ভক্ত এবং দর্শক মন্ডলী জায়গায় জায়গায় যেটা আসি এ যোগিনী একাদশীর ফলে হাব্বির নরা পানি বিপদ আপদ ইত্যাদি মাঙ্গয়া হাব্বি আনন্দ থাইয়া আনন্দ থাই বলিয়া আজি যে পিঠানাথ মাতুরি আজি যে মোর বেয় বিজিতছেন হা বলিয়া সয় মরে মাতিছিল তাই বলে গরুর পুরাণ
গরুর পুরাণে তো দিদি কিঞ্চিত আন মাতলে নিয়ম পরা হওয়া বলিয়াতে গরুর আজিতে এত সময়ের অভাব হই সবাই বলিয়াতে ও বিজিত সিনহা মরুকাং বে সগরে মিতারে মাতুই আশা করি ইয়ে এখানে তাই কিতা বলে গরুর পুরাণে তাই সম্পূর্ণভাবে আমার সমাজের মানে শুদ্ধ আমার সমাজ না গই যে কোনো মানবা গই গরুর পুরাণের সম্বন্ধে হারপানি থক কে বলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরে আমি আমাদের যে শ্রাদ্ধ কর্মাদি আমার তা কর্তারা ও যে প্রতিফল আমি যে পিণ্ড পুত্র সন্তানাদি পিণ্ড দিতারা পিণ্ড ওর মাঝে আমি সংক্ষেপে খানি পারামাতি আর কিতাবরা দিনাহান গরুর গোসনাত কায়া ভগবান শ্রী বিষ্ণু শ্রী হরি জিতারা অপে মাতের তাই বলে গরুর যে ব্যায়াম করে তা হে 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 প্রভু মৃত্যুর বিষয়ে মানবে তা কিহান হইতে তা প্রভু মোরে বাক্রম বাগানে এহান তাই গরুর পুরাণে আনতে ভগবান বিষ্ণু মাতের তা হে গরুর তিতে মোর বাহন গো কুরুক্ষেত্র যুদ্ধের সময় 45 মিনিট যেহান আমি মাথা ছিল ও আনন্দায় শ্রীমদ ভগবত গীতা আজি তোরে যেহান মি মাত্র আনন্দায় গরুর পুরাণ যেটা মরানির পিছনে আমি মৃত্যু জরমসিতাতে মৃত্যুতে হইতেই আমাদের স্বাভাবিক আজি কালি পরু চোখা ইত্যাদি ইত্যাদি সুতরাং হানার পিছনে কি হান ওহান আর এক দিনে বিজিত মিহব্বা করে মোর কাংবে অতি প্রশ্ন করে মতো পথ হওয়া লাগে নি চেষ্টা করুরি নির সাথে বিজ্ঞ গো জ্ঞানী গো শাস্ত্রজ্ঞ না গো চেষ্টা মাত্র করুরি তা সংসারের ভিতরে থায়া চেষ্টা মাত্র করুরি আর বিরোধ করি এহান তাইটা ও বাঁকা যে আমার তা পুত্র সন্তান আদি প্রথম দ্বিতীয় তৃতীয় সাদের করি আমার তা 12 দিন পর্যন্ত জিতার আগা 13 দিন পর্যন্ত 13 দিনের শ্রাদ্ধ কর্ম করিয়া ও যে আসিল তাই যে তার কর্ম অনুযায়ী কি তাই তয় কর্ম অনুযায়ী তা ওগো জমালয়ে জিতইগা না স্বর্গ জিতইগা যদি ওর সাথে কর্ম করিয়া থাক তোরা আসলে নিয়াজি তাইগা জমালয়ে জমদুতে 12টি যদি হব্বা কর্ম করিয়া থাক শ্রীহরির বৈকুণ্ঠ আমাদের যেখানে কুণ্ঠা বৈকুণ্ঠে মানে কি তা যেখানে কুণ্ঠা না হোক যেখানে পাপ না হোক যেখানে হিংসা নিন্দা নেই সদায় সবসময় হারুহানোর বৈকুণ্ঠ এবার তো বৈকুণ্ঠে জিত ইয়া না গোলুকে জিত ইয়া উতারতায় মানে যেখানে কোনো কুণ্ঠা নোহানুল তাই ভগবান শ্রী গোবিন্দ রাধারানী রেল লক্ষ্মী রেল ওপে থাকল তো সুতরাং ওপের মাঝে এর যে আমাদের পিণ্ড আবধি তারা ও গত 4 হান ভাগবতায় প্রথম 2 ভাগে হানুল তাই 2 ভাগে আন বিজিত আরেক দিন হান হওয়া করে ডিটেলস পাবে মানু বড় নিয়ম পারা দিন সময় আন গেল গা 7:30 বাজানে 8:30 বাজানিও করলো গা সুতরাং ঔগত্য পিণ্ডগত পুরি কিতালটা বাগদু হান্দাতের তাই কারে পঞ্চমহাভূত কিতারে মাত্রা পৃথিবী অগ্নি জল অগ্নি বায়ু এবং আকাশ এ পঞ্চমহাভূতরে 4 ভাগ করতা পিণ্ডগত 4 ভাগ হইতাই এর ইয়রে দিতারতা হার বিলেতা 12 ভাগওয়ান দিতারতাই ওরে কারে এর কি নাম আছে যে ওরে যে পার্শ্বদা আসি মৃতা ওরে না আলতো করে না কা ও জমদূত উতারে দিত এবং লাস্ট ওহান থায়া ও লাস্ট ওয়ান খেয়া তা প্রথম দিনে মস্তিষ্ক দ্বিতীয় দিনে গার্গ তৃতীয় দিনে তাদের করে গিয়া ওরে যে 9 দিনকার রূপের মাঝে তার পেট গো রূপের মাঝে তার বাতর বুকে আনে হইচই করতে রূপের মাঝে ওরে আমার আগেকার পূর্বপুরুষের মতে গেছি কথা বলে জ্ঞাতি গো ওপে তার বুক পেল হন্তে তাতে খানার তুই তোরে জ্ঞাতি গঙ্গে পিণ্ড দান করলো তার জ্ঞাতি গঙ্গা তারে করিয়া ডাইয়া তা করিয়া 12 দিনের সেমইয়া 13 দিন কার শ্রাদ্ধ লেওয়ানির পিছরে ও যে আসিলা যে জমদূত তার কর্ম অনুযায়ী যদি পুণ্যাত্মা গো তাও স্বর্গ আরোহণ করতোই প্রভুর শ্রীহরির ধামে তো আইতোই আমার সাধারণ স্বাভাবিক দিন রাতি যে আবার কর্ম করিয়া নেই না করিয়া নেই ঈশ্বরে জানে ভগবানে জানে কি তারে কি সাথে
जमपुरी निताईगा असुलिया निताईगा नहीं कि ताकोरे ने तो ईश्वर ईश्वर को मालूम है। ओम यदक्षरं परिभ्रष्टं मत्रहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्व तत्प्रसादात् जनार्दनम्। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषदुषु ब्रह्मविद्यायां योगशास्त्रेण श्रीकृष्णार्जुन संवादे भक्ति योगो नाम द्वादशोऽध्याय। ओम श्रीकृष्णार्पणमस्तु। गंगा गीता च सावित्री सीता सिद्धा पतिव्रता ब्रह्मावली ब्रह्म विद्या त्रिशन्ना मुक्ति गेहिनी अर्धमात्रा चिदानंदा भवग्निभ्रंति नाशिनी वेदत्रयी परानंदा तो तत्व ज्ञान मंजरी इतुत्तानि जपे नितं नरो निचल मानसा ज्ञान सिद्धिं लभे नितं तदान्ते परमं पदम् यदक्षरं परिभ्रष्टं मत्राहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्व तत्प्रसादात् जनार्दनम्। मोर ভারত বাংলার হাব্বি ভক্তর শ্রীচরণ কমলে কোটি কোটি নমন বন্দনা জানায়। अधिकार कापी मी समाप्त करोडी। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कच्चित् दुःख भाग भवेत्। हरि बोल हरि बोल। जय राधे कृष्ण जय राधे कृष्ण जय हरि। हाँ